নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে দেখো আমাদের বাড়ি পরিষ্কার করতে শুরু করেছে। তো অনেক দিন থেকে বলছো বর্ষা তো শুরু হয়ে গেল, এরপর তো বাড়িতে তো কিছু সবজি লাগাতে হবে। তো সেই জন্য একজনকে হয়েছে সেটাকে বাড়িটা করার জন্য। আর বাড়িটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে, মাটিটাকে জাস্ট করতে হচ্ছে। এরপর সবজি বীজ আনা হবে, তারপর লাগানো হবে। তো দেখাই যাক কী সবজি লাগানো হয় আর কি এখানে সবজি হয়। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি তোমাদের কাছে এইটুকুই আশা রাখবো, ভিডিওটা স্কিপ করবে না। আশা করবো ভিডিওটা পুরোটাই দেখবে। আর একটু দেখার আগে লাইক করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ওকে? আর ধরো যে না কমেন্ট করো, কোথা থেকে কে দেখছো, তবেই তো তোমাদের পাশে আমিও থাকতে পারবো, তাই না? তো একে অপরের পাশে থাকার জন্য একটু কমেন্টের খুবই দরকার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো আমি কি বলো তো, এখানে যে শাকগুলো ছিল, অনেক তো শাক লাগানো হয়েছিল, তো সেই শাকগুলোকে আমি বললাম সবই পরিষ্কার করে দিতে। তো আজকের মতো এখানে অনেকটাই কিন্তু শাক আছে, তো বেছে বেছে ভালো ভালো শাকগুলোকে নিয়ে নেবো, তো রান্নাও হবে। তেমনি কি বলো তো, এখানে যে শাকগুলো ছিল, যখনই শাক খাওয়ার প্রয়োজন হতো তখন থেকে বাড়ির থেকে তোলা হতো। তো কিছু এবার পুরোনো শাকগুলো তুলে এবার নতুন কিছু লাগানো হবে। তো ভাবছি লালতে শাক, ডাঁটা শাক, আরও দেখাই যাক কী কী সবজি আনা হয়। তো দেখো আমার কিন্তু শাকগুলো নিলাম, আর কিছু এগুলোকে বাচ্চুটা আছে তো ওকে একটু দিয়ে আসবো। ওই দেখো বাচ্চুটা ও খেয়ে নেবে। আসলে কি যখন ছিল তখন যদি খোলা পেত তাহলে আর বলতে হবে না, ওই বাড়িতে যেয়ে সোজায় চলে যেত, সব খেয়ে নিত। আর এদিকে দেখো আমাদের বাউন কাকিমা আসছে দুধ নিতে। চলো ভিডিওটা দেখতে থাকো, উনি কি বলছেন একটু শুনে নি। বাড়িতে খুব পরিষ্কার করা হচ্ছে, কে জানে এখন কি লাগানো হবে। এখন তো আপাতত করা হচ্ছে, কি লাগানো হয় এখন আপাতত পরিষ্কার হলে দুই সঙ্গে লাগানো হবে। এই যে বাড়ির শাক, টাটকা শাক আজকে রান্না করা হবে। ফেলে যাইলাম ওই দিকে সবজিকে ওই ওই লাগাতে নেই, তো বই একটাই দুটো ছিটাতে কম। লাগাইছি এই থাকতেন কচুটা এক জায়গায় যদি থাকতেন। এই যে গিঙে শাক বাড়ির চাষে বাড়ির শাক, এটা আগে এদিকে হচ্ছে কি শাক আমি জানি না, ডাটা শাক। দেশের তো ওজনে বাতাবি ধরতে দেরি লাগছে, ফল ধরতে। তোমরা কতটা শুনতে পেলে আমি জানি না। আসলে কি বলো তো, ও বলল এটা আমাদের বিদেশ থেকে আনা হয়েছে বাতাবি লেবু। আমি বললাম হ্যাঁ বিদেশ থেকে, তো তাই বাতাবি ধরতে দেরি হচ্ছে, এটাই আমি বললাম। আর আমাদের কিন্তু এটা বিদেশ থেকে নয়, এটা মানে নিজে নিজেই হয়েছে। তো জানি না কবে ধরবে, তো
তো যতদিন দেখাই যাক কী হয়। আর এদিকে আমাদের গাছের বাতাবি মানে পেয়ারা, আমি এখন দেখছি পেয়ারাগুলো এখন পেকেছে কিনা, কোথায় আছে একটা দুটো যদি পেয়ারা পাওয়া যায় সেটাই আমি দেখছি। তো এখন কাঁচাই আছে, তো আছে দু একটা হয়তো দূরে আছে, তো লাগাল পাওয়া যাবে না, একটা ডাঁড়াও আছে, তো ওটা করে দেখছি যদি পারা যেতে পারে। তো আগের ভিডিওতে আমি এক দিদিভাইকে কমেন্ট করেছিলাম যে দিদিভাই তোমাদের ওইদিকে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে একটু প্লিজ কমেন্ট করো। তো তিনি কিন্তু কোনো রকম কমেন্ট করেননি। তো আমি আরও দিদিভাইদের কাছ থেকে যারা যারা আমার ভিডিও দেখছো, যারা অনেক দূর থেকেও তো দেখে থাকো, তো তাদেরকে আমি কমেন্ট বলছি, অনুরোধ করছি, তো প্লিজ এটা তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ওই সাইডে কি এই ঘটনাগুলো ঘটছে। আমাদের এদিকে কিন্তু সত্যি এই ঘটনা চারিদিকে শোনা যাচ্ছে, একটা আতঙ্ক হয়ে গেছে জিনিসটা। কারণ চোখের সামনে তো ঘুরতে দেখছি, সেটাকে আতঙ্ক বলবো না, একটা ভয়ে ভয়ে একটা আমরা দিন কাটাচ্ছি। কারণ এরকমভাবে আমরা বলছো যে এরকমভাবে কতদিন কাটাবো। তো অন্য অন্য জায়গা যেমন অনেক দূর দূর তো আছে, বাঁকুড়া, বীরভূম আর কলকাতা, তো তোমাদের দিকে ঘুরছে, তো একটু প্লিজ একটু কমেন্ট করে জানাও না একটু। তারপরে দেখো আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি। এদিকে আমি পটল চাপিয়ে দিচ্ছি, সব রান্না হয়ে গেছে। তারপর তোমাদের সাথে আমি দেখালাম। এখন আমার পটলটা দেখো সেদ্ধ হয়ে গেছে, পটল পনির বানাবো। এদিকে দেখো পনিরগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, এরপর সেদ্ধ হওয়ার পর তারপরে এক এক করে আমি পনিরগুলোকে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার সবই রান্না কমপ্লিট, কী কী দেখাবো, কী কী রান্না করেছি সবগুলোই দেখাবো। তো চলো দিকে আমি পটল পনিরটা যেটুকু আছে বাকি আছে সেটাকে করে নিই। পনিরটা দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। নিরামিষই বানালাম, তোমরা তো জানোই আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিনই নিরামিষ হয়, যদি মাছ টাছ হয় তবেই একমাত্র হয় না। কোনো সবজি আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ছাড়াই বানাই। তো দেখো ঢাকা দিয়ে ফুটতে দিলাম। আর কী কী রান্না করেছি এদিকে দেখো, শাক ভাজা আর আছে ডাল। তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি অনলাইন থেকে একটা জিনিস এলো, এই দেখো, এখন জানি না এর ভেতরে কি আছে। তো চলো ওইটাকে খুলি, দেখি কি আছে এর ভেতরে। এটাতে আমি জানি না, ওর বাপি ফোন করলো যে দেখো, অনলাইনে ফোন করেছিল ওকে, বললো অনলাইন থেকে দেখো একটা জিনিস এসেছে নিয়ে নাও। তো এখন কি বললো না তো কী এসেছে, তো চলো আমরা খুলেই দেখি জিনিসটা কি। তো এখন আমি গেস করতে পারছি, তো তো জানি না এখন কতটা সঠিক কতটা। তো চলো খুললেই বুঝতে পারবো জিনিসটা কি এসেছে। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো কি আছে জিনিসটার মধ্যে। আর আমি এখন একটু ভিডিও বানাচ্ছিলাম, তো চলো ভিডিওটা এখানে কি আছে সেটা খুলি, আর ছেলে খুলবে। দেখি 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 কি আছে এর ভেতরে, কি হতে পারে, কি হতে পারে। খোল আস্তে আস্তে। আর নোংরা করছিস কেন? চশমা, এটা কি অনলাইন থেকে অর্ডার হইতে পার না? দারুণ, দেখি এবার এদিকে কেমন হয়েছে দেখি। খোল, আজকে খেলা আছে, যাবি তখন এটা পরে যাবি। এটা তুই কি অর্ডার করেছিলিস? রোদ লাগবে, দেখি আমি একটু পরে দেখি কেমন, আমি একটু পরে দেখি কেমন লাগছে আমাকে। রোদ একদম লাগছে না তো, কেমন লাগছে আমায় পরে। আসলে ও খেলার জন্য নিয়েছে, রোদে খেলতে যায় তো তো সেই জন্য নিয়েছে। তো বেশ চশমাটা ভালোই হয়েছে, বেশ চোখে বসেও যাচ্ছে। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, আগে আমি পরে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বাসন টাসন ধুয়েও এইমাত্র একটু রেস্ট করবো। এখন বাজে 3:30। তো প্রত্যেক দিনের মতো তো আমাদের 3:30 বেজেই যায়। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না। হ্যাঁ, যে তোমাদেরকে যে কথাটা আমি বলছি যে এখন দেখো, ছেলেকে যে স্কুলে পাঠাবো, ছেলেকে যে টিউশন পাঠাবো, তাও কিন্তু আমাদের একটা বুকের মধ্যে ভয়। কারণ কি বলো তো, ছেলে এখন যা মারুতি করে আসছে, এসে 4-5 জন এসে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। তো এটা নাকি ছেলে বড় সবাইকে, তো একটা বিরাট বড় একটা আতঙ্কের বিষয়। আমরা একটা ভয়ে ভয়ে কিন্তু দিন কাটাচ্ছি।
তো এরকম এক একটা দিন যাচ্ছে, এক একটা মনে হয় এই যে বিপদ, মানে হাতের সামনে, হাতের কাছে যেন বিপদগুলো, এই অবস্থা। যতক্ষণ না ছেলে যে স্কুলে যাচ্ছে তাতেও কিন্তু নিস্তার নেই, যতক্ষণ না বাড়িতে আসছে, এটাই কিন্তু আমাদের এক একটা ভয়। তো কাদের কাদের ওইটা কি আমাদের এখানে হচ্ছে না পুরো আমাদের যে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না অন্য অন্য জায়গায় হচ্ছে, একটু কমেন্ট করে, আমি আগেও ভিডিওতে বলেছি, একটু কমেন্ট করে জানাও। আমার এটা খুবই জানা দরকার যেটা আমাদের এদিকে হচ্ছে না অন্য কোথাও হচ্ছে, সব দিকে হচ্ছে কি না। তো চলো আর ভিডিওটা বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেলে একটু রেস্ট করবো। সকাল থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমরাও থাকবো। তো চলো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নিউ ব্লগের সাথে। টাটা।